বাপ রে বন্ধুরা, সন্দীপের ভয়ানক কেচ্ছা এবার আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা। এবার তোমরা বলবে এই কথাটা কেন বলছো, কি এমন কেচ্ছা? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে সন্দীপের কি ভয়ানক কেচ্ছা আমাদের সামনে আসতে চলেছে। মানে মানুষ কতটা নিচে নামতে পারে এই ওয়াইটিতে না আসলে বিশ্বাস করতে পারতাম না বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে ওয়াইটিতে মানে তোমার বদনাম হচ্ছে, এর মানে হেনতেন প্রকারে সামনের জনকে বদনাম করতে হবে বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে সন্দীপ, যেই সন্দীপ তার পরিবার, তার বাচ্চা, তার বাবা মা, ইভেন সবাইকে নিয়ে কতটা সুন্দর আছে, কতটা হাসি খুশি থাকার চেষ্টা করছে, সেই সন্দীপকে দেখে যদি কেউ জেলাস ফিল করে তাহলে কি কিছু করার আছে বন্ধুরা? কিন্তু অন্যদিকে গামলা কে, সে কি করছে? সে তার পরিবার মানে যে দেখাবাটা করছে, যে অভিনয়টা করছে, যে মায়ের সাথে কতটা সুখী, বাবার সাথে কতটা সুখী। ইভেন দেখো, সেই বাপ মা মেয়েকে বিক্রি করে বা বলতে পারো মেয়ের নোংরাগুলোকে তারা সাপোর্ট করছে, মেয়েকে রীতিমতো উৎসাহিত দিচ্ছে যে বাহ 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 বাহ, খুব ভালো করছিস, কর কর কর, এই পরকিয়া কর। আর পরকিয়াটাকে সামনে রেখে তুই তোর চ্যানেলটাকে হো হো করে দাঁড়িয়ে নে, যেখানে তুই বলবি যে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে। আদৌ কি সেই মেয়েটা সত্যি ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা? না, সে নোংরামি কেচ্ছাটাকে সামনে রেখে অসহায় মানে তার বর তাকে নির্যাতন করেছে, সেই অসহায়টাকে সামনে রেখে সে শুধুমাত্র মানুষের কাছ থেকে সিম্পেথি নিচ্ছে। কাদের কাছ থেকে? যাদেরকে সে অন্ধের মতো মানে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারছে, আর তারা ঠিক তার ইমোশনাল হয়ে তাকে অন্ধের মতো সাপোর্ট করছে। এবার সেই কথাটা বাদ দাও, এবার কথাটা হলো যে এই যে গামলা, যেই গামলা আমাদের সামনে সে স্বীকার করেছে, সবার সামনে স্বীকার করেছে সে পরকিয়া করে, আর তার সাথে দালাল ঢেমনির কিন্তু খুব ভালো একটা সম্পর্ক, সেটা তোমরা আশা করি সবাই জানো, তাই তো? এবার সন্দীপ কিন্তু আমাদের সামনে একটা সৎ ছেলে, যাকে আমরা সবাই, তোমরা বা আমি বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই কিন্তু সাপোর্ট করছি। কেন? কারণ সন্দীপ সৎ পথে চলছে। তো সন্দীপ সৎ পথে চলছে বলেই কিন্তু আমরা সন্দীপকে সবাই সাপোর্ট করছি। আর সন্দীপ যে তার বাবা মায়ের পাশে আছে তার জন্যই কিন্তু সাপোর্ট করছি, তাই না? আর বাচ্চাটা, যেই কৃষাণুকে সন্দীপ এত ভালোবাসে, যেই ফুটফুটে বাচ্চাটাকে তোমরা সবাই, ইভেন আমি আর আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি। এবার দেখো, এই যে সন্দীপের সাথে সীমাদির খুব ভালো সম্পর্ক, তাই না? মানে তোমরা সবাই জানো যে ডে 1 থেকে সীমাদি কিন্তু সন্দীপের পাশে রয়েছে। যখন সন্দীপ অন ক্যামেরা আসতে পারছিল না, যখন সন্দীপ বাড়ি থেকে লুকিয়ে বেরোচ্ছিল, এমনকি মানে বলতে পারো যে সন্দীপ তখন কিন্তু ফার্স্ট রাত্রে যে ভিডিওটা দিয়েছিল, তারপর কিন্তু সন্দীপ ভিডিও পুরো অফ রেখেছিল। তখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে খুব হইচই হচ্ছিল যে সন্দীপ খুব নির্যাতন করেছে, তার বউকে খুব অত্যাচারিত করেছে। তো তখন আমরা এই ব্যাপারটাকে নিয়ে অনেক ভিডিও করেছি, তোমরাও অনেক কমেন্ট করেছো, তোমরাও দেখেছো ভিডিওগুলো। তার মাঝখানে সীমাদি কী করে হঠাৎ করে একদিন সন্দীপের বাড়ি যায়, কেন? ব্যাপারটাকে ইনকোয়ারি করার জন্য, যে ব্যাপারটা কতটা সত্য আর কতটা মিথ্যা, কথাগুলো বুঝো বন্ধুরা। তো এই যে সীমাদি সন্দীপের বাড়িতে যায়, তারপরে সীমাদি ব্যাপারটা জানে, আমাদের কাছে এসে ডিসকাস করে। তো তারপর থেকে আমরা কিন্তু পুরো ব্যাপারটা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী। তারপর সন্দীপের ভিডিও আসলো কিছুদিন পর, আমরা পুরো ব্যাপারটা জানলাম যে গামলা অ্যাকচুয়ালি নোংরা মেয়ে, যে নিজের চুলকানি মেটানোর জন্য সে পরকীয়ার মতো রাস্তা বেছে নিয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থে, বাচ্চাটার কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, তার মান সম্মান কিছুর কথা ভাবেনি। তো সেই মেয়েটা তো বের হয়েই গেছে, কিন্তু সেদিন থেকে কিন্তু সীমাদি বরাবরই কিন্তু সন্দীপের পাশে রয়েছে, ইভেন এখনও অবধি কিন্তু তার পাশে রয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু সীমাদের সাথে সন্দীপের যে খুব ভালো বন্ডিং, সেই বন্ডিংটাকে অনেক সময় কলুষিত করা হয়েছে বন্ধুরা, হেনতেন প্রকারে। মানে গামলাকে আমরা যে নোংরা বলছি, অ্যাকচুয়ালি গামলা তো নোংরা, তাই না? গামলা নিজেই কিন্তু কমিউনিটি পোস্টে লম্বা করে মানে নিজে স্বীকার করেছিল যে হ্যাঁ, আমি অমুক জনকে ভালোবাসি, আমি অমুক ছেলের সাথে প্রথম থেকে সে কিন্তু আমার পাশে রয়েছে, সেই শক্ত হাতটা, আর সেই শক্ত হাতটা ধরেই কিন্তু আমি এত দূর অবধি এগোতে পেরেছি। মানে এই যে ডিভোর্স হেনা করছে, সেগুলো কিন্তু সমস্তটাই এই শক্ত হাতটার জন্য। কারণ 5 বছর ধরে তার পাশে কিন্তু শক্ত হাত ছিল না। বাপ মায়ের হাতও কি এতটাই নরম হয় বন্ধুরা? জানতাম না তো। আমি তো জানি বিপদে পড়লে সর্বপ্রথম আমরা কিন্তু বাপ মাকেই বলি, তাই না? কিন্তু গামলার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। মানে বাবা মা কাউকে বলতে পারেনি, কিন্তু
তার 28 দিনের প্রেমিককে সব কথা বলতে পেরেছে। যাই হোক, তো সন্দীপের সাথে যে সীমাদির খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্ককে যে নোংরা করার জন্য গামলাকে আমরা বলছি মানে সন্দীপকে খারাপ বলতে হবে, অথচ সেখানে কিন্তু কোনো প্রুফ নেই কারো কাছে। তার তার এন্টি ভিউয়ার্স বা এন্টি ক্রিয়েটারদের কাছে কোনো প্রুফ নেই, ঠোস কোনো প্রুফ নেই যে সন্দীপ সত্যিকারই নোংরামি করছে। তারপরেও কিন্তু সন্দীপকে বারবার সীমাদের সাথে জড়িয়ে বারবার একটা কথাই বলা হয়েছে যে সন্দীপ আর সীমাদের মাঝখানে একটা নোংরা সম্পর্ক আছে। এই ভাই বোন শুধুমাত্র দেখাবা, এদের মাঝখানে মানে গভীর একটা রহস্য আছে। কি রহস্য? যে দুজনকে খুব ভালোবাসে বলেই তো এত ঘেঁষাঘেঁষি, বলেই তো এত দুজনকে না দেখলে ছটপট করে। আদৌ কি এর কোনো ভিত্তি আছে বন্ধুরা? এই কথাটার কোনো কি ভিত্তি আছে? পুরোটাই ভিত্তিহীন। তারপরেও কিন্তু দিনের পর দিন সন্দীপকে এলিগেশন দেওয়া হয়েছে, পয়েন্ট টু বি নোটেড। আজকে ওই মহান মহিলা মানে দালাল ঢেমনি বলছে যে আমি যেটা অনুমান করেছিলাম সেটা কিন্তু পুরোটাই ভুল। মানে বুঝতে পারছো? মানে একে ঠাস করে জুতোর বাড়িটা মারতে ইচ্ছা করে না? মারতে ইচ্ছা করে কিনা বলো? সন্দীপ গেছিল তারাপীঠে, তাই না? আর সেখানে মানে সন্দীপের মা, সন্দীপের বাচ্চা সবাই গেছিল। ইভেন তারপরে দিন, যেদিন সন্দীপরা যায় তারপরের দিন কিন্তু সন্দীপ আমাদেরকে দেখায় এই সীমাদিকে। তো সেখানে কি সন্দেহ করা হয়েছিল? মানে দালাল ঢেমনি সন্দেহ না, তখন ডাইরেক্ট বেসিকে একটা কথা বলেছিল যে সন্দীপের সাথেই সীমাদি গেছিল, কিন্তু সন্দীপ যে তার পরের দিন মানে সীমাদিকে সারপ্রাইজ দিল সেটা নাকি সে আমাদের সামনে লুকাতে চেয়েছে। যে তাদের যে গোপন সম্পর্ক মানে নোংরা সম্পর্ক, সীমাদির সাথে সন্দীপের যে নোংরা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তারা গোপন রাখতে চেয়েছে বলেই তারপরের দিন আমাদেরকে দেখানো হয়েছে যে সন্দীপ সারপ্রাইজ দিল যে সীমাদি এসে দেখে নাও। অথচ সীমাদি নাকি সন্দীপের সাথেই যায় আর সীমাদি পাশের ঘরে ঘুমিয়েছিল। ওটা সবটাই ভুল। আর সন্দীপ বলেছিল কিছু ভিউয়ার্স আছে, যে ভিউয়ার্সগুলো কিন্তু অন ক্যামেরা তারা আসতে চায় না, সেটাও মিথ্যে। দালাল ঢেমনি কিন্তু তখন বলেছিল। আজকে দালাল ঢেমনি পুরোটাই পাল্টি খেয়ে 100% অ্যাঙ্গেলে ঘুরে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে 100% পাল্টি খেয়ে গেল। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আজকে কি বলছে যে আমি তখন যেটা অনুমান করেছিলাম সেটা পুরোটাই ভুল। এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা শোনো। কি শোনো? যে সীমাদি সেখানে গেছিল, অন্য রুমে ছিল, কেন জানো? সেটাকে গোপন কেন রাখা হয়েছে? যে সীমাদি তার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছিলো, পয়েন্ট বি নোটেড, বয়ফ্রেন্ড বিএফকে নিয়ে গেছিলো সীমাদি, কারণ তার সাথে সীমাদি পরকিয়া করে বলেই পাশের ঘরে তারা দুজনে ছিল। যার জন্য সন্দীপ মিথ্যে কথা বলেছিল আমাদের কাছে যে কোনো ভিউয়ার ছিল না। সন্দীপ আমাদেরকে মিথ্যে বলেছিল। তারপরে সীমাদি কেন সন্দীপের সাথে মানে যায়নি, বা কেন সীমাদিকে আড়াল করে রাখা হয়েছিল, কেন তারপরের দিন সারপ্রাইজ দেওয়া হলো? মানে এই কথাটা শুনে তোমাদের কি মনে হলো বন্ধুরা? এই কথাটা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে না যে ঠাস করে দালাল ঢেমনিকে গালে 2-3টা চোর দিয়ে আসি? আমার তো ভীষণ মন করছে। তো এই কথাটা শুনে বিশ্বাস করো, মানে কেউ যদি দোগলা ক্রিয়েটার হয় তো এই দালাল ঢেমনি হবে। ঠিক আছে, দোগলা নাম্বার 1। কারণ তার কথার কোনো বেসিক নেই, যখন যেটা তার মনে আসে আজগুবি গল্প বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্টেশন করে। ইয়েস, কেন বলছি? কারণ মন্দিরের ব্যাপারে এই দালাল ঢেমনি দিনের পর দিন তোমাদেরকে বুঝিয়েছে যে হুলের সাথে মন্দিরার মানে হুল আর মন্দিরা খুব ভালো সম্পর্ক। ইভেন হুল ছেলেটা খুব ভালো, সোমনাথ সত্যিকারই ওকে অত্যাচার করছে। ঠিক আছে, হুল ভাবো যে রাহুল মন্দিরা তার সামনে একটা অন্য ঘরে দরজা বন্ধ করে তারা চুপি না, অ্যাকচুয়ালি দালাল ঢেমনিকে বললো যে তুই দিদি ভাই তুমি পাশের ঘরে যাও, আমরা একটু কিছু গোপন কথা বলবো। গোপন কথা কি হতে পারে বন্ধুরা? একজন প্রেমিকা মানে একটা ঘরে, বন্দি ঘরে তারা দুজনে কথা বলবে। কি কথা বলতে পারে? তার সেখানে কি হতে পারে আশা করি তোমরা সবাই আইডিয়া করতে পারছো। যেখানে দালাল ঢেমনি পুরো দমে সাপোর্ট করেছিল, আর এখানে এসে বলছে আমি কি দেখলাম, বাপরে কি কান্না, মন্দিরার কান্না, দিভাইয়ের আমি দিভাই মন্দিরাকে ঘাড় দিতে গেছিলাম। মানে সে তখন পুরো দমে মন্দিরাকে সাপোর্ট করে তোমাদের সবাইকে ভুল বুঝিয়েছে। যখন মন্দিরা সুন্দর করে সংসার করতে লাগলো, যেই বাবদে হোক, যেই কারণে হোক, বাবদে বলতে যেই কারণে হোক, মানে রাহুল তাকে মানে ছেড়ে দিয়েছে বা রাহুল তাকে ধোকা দিয়েছে, তারপরে সে সংসার করছে, সেটা বড় কথা নয়। কিন্তু কথাটা হলো যে মন্দিরা সংসার করছে, তো সেটাকে দেখে
আমাদের আশা করি খুশি হওয়ার কথা, কারণ আফটার অল বাচ্চাটা তো তার মা বাবা দুজনকে পেয়েছে, তাই না? তো এখানে দালাল ঢিমনি কী করেছে, যে তার পুরাতন ক্যাচ্ছা, যেই ক্যাচ্ছাগুলো একদিন সে অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল, সেই ক্যাচ্ছাগুলোকে পরবর্তীতে সে অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে বন্ধুরা। মানে ভাবো এই চুতিয়া মার্কা দালাল, হ্যাঁ, এই ক্রিয়েটারটি, বুঝতে পারলে, ওই ঘোড়ামুখী। তারপরে বলি আরেকটা কথা, আমি তোমাদেরকে বললাম যে সন্দীপের ভয়ানক কেচ্ছা আমাদের সামনে আসতে চলেছে। সীমাদির এই নোংরা ব্যাপারটাকে মানে সন্দীপের পরিবার প্রত্যেকে কিন্তু জানে যে সীমাদি নোংরামি, সীমাদি বা পরকিয়া করে, ঠিক আছে? যেখানে দেখো ওই মানে সীমাদির কথা বলছি, ওই মহিলা নাকি পতিতালয় থেকে মানে এসছে, ঠিক আছে? পতিতালয় থেকে নাকি ও সীমাদির হাজব্যান্ড পছন্দ করেছে, সেখান থেকে তাকে সমাজে এনে প্রতিষ্ঠিত করেছে বা সমাজে একটা জায়গা দিয়েছে। যাই হোক, তো ওই বাড়িকার কিন্তু বউ, তার দুটো সন্তান রয়েছে। এবার কথাটা হলো, যার দুটো সন্তান, যে সুন্দরভাবে সংসার করছে, আর একটা নোংরা বলবো না, যাই হোক ওই জায়গা থেকে উঠে এসে, যে জায়গা কিন্তু আমাদের সমাজে খুব একটা ভালো চোখে দেখে না, তবুও বলবো যে ওই জায়গাগুলো কিন্তু আছে বলেই আজকে অনেক ছেলে সেখানে নিজের চাহিদা মেটাতে যাচ্ছে বন্ধুরা। দেখো, কোনো জিনিস কিন্তু আমাদের কাছে যদি পজিটিভ একটা হয় তাহলে নেগেটিভ অবশ্যই থাকবে, আর যদি নেগেটিভ হয় তার মধ্যে কিন্তু পজিটিভ দিকটা থাকবে। তো যেইভাবে ওখান থেকে সীমাদি এসে সে সুন্দর করে সংসার করছে, তারপরে সে যে পরকিয়া করছে, অথচ দালালের কাছে কিন্তু কোনো এর ঠোস প্রুফ নেই যে সীমাদি পরকিয়া করছে, হ্যাঁ। আর বারবার বলা হচ্ছে পতিতালয় থেকে এসে বলে সে নোংরামি। কথাটা হলো আমার মতামত অনুযায়ী, যে কোথায় থেকে উঠে এসেছে সেটা বড় কথা নয়, সে বর্তমান কি করছে, তার বর্তমানটা কি আছে, তার বর্তমানের উপর বিচার করে তবে কিন্তু তাকে আমি ভালো মন্দ বলতে পারি, তাই না? কারো ভবিষ্যৎ আমরা দেখতে পাই না, কিন্তু কারো অতীত আমরা দেখতে পাই, যে আরে এই জায়গাটা থেকে উঠে এসেও কি সুন্দরভাবে সংসার করছে। এটা সত্যিকারই ভাবার বিষয়, যে একটা ওই জায়গা থেকে উঠে এসে ওই জায়গার মেয়ে সুন্দরভাবে সংসার করছে, এটা কি সত্যিকারই আমাদের কাছে একটা পজিটিভ বার্তা নয়? বলো তো তোমরা, পজিটিভ বার্তা নয়? যেখানে তাকে দিনের পর দিন বলা হচ্ছে এই মহিলা নোংরা, তাকে ওই পতিতা বলে ডাকা হচ্ছে, কেন বলো কেন? আর তারপরে বলি, এই যে সন্দীপরা জানে যে এই নোংরা, আচ্ছা একটা মানুষ সে শুধুমাত্র ওই জায়গা থেকে উঠে এসে বলেই কিন্তু তাকে হেট করবে, তাকে ঘৃণা করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো রিজন থাকার কোনো কারণ নেই। মানে অ্যাকচুয়ালি রিজন চাইতো যে তাকে আমি ঘৃণা করব, কেন করব? সে কি আমার সাথে কোনো কিছু খারাপ করেছে? না, সে আমার চোখের সামনে কিছু খারাপ করছে, তাহলে আমি কেন তাকে ঘরে ঢুকতে দেবো না? হ্যাঁ, তারপরে বলেছে দালাল ঢিমনি যে যেখানে তার দিদি মানে সীমাদির নোংরাটাকে সন্দীপ সাপোর্ট করেছে, তার পরকীয়াটাকে সন্দীপ সহমত পোষণ করেছে, তার পরিবার সহমত পোষণ করেছে, তাহলে গামলাকে কেন করেনি? কারণ কোনো বোর, সীমাদির বোরের উদাহরণ দিল যে সীমাদির বোর নাকি যতই সে পতিতালয়ে যায়, যতই সে ওখানকার মেয়ে নিয়ে আসুক না কেন, কিন্তু সে কখনো চাইবে না যে আমার বউ যেন আবার অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। এটা কে চায় ভাই? সেভাবে বলতে গেলে তো সন্দীপের কথাটা বলতেই হয়, যে সন্দীপ যেই ছেলেটা একটা সমাজ মানে কি বলবো, সমাজে তাদের ভালো একটা রেপুটেশন আছে, আর যেই ছেলেটা একটা সাংসারিক ছেলে, যেই ছেলেটা কোনো রকমের নেশা নেই, যেই ছেলেটা সুন্দর একটা সাংসারিক, দেখতে সুন্দর, খারাপ না, সন্দীপ দেখতে খারাপ না, তাহলে সেই ছেলে কেন বউর নোংরামিটাকে মেনে নিবে? যার কোনো দোষ গুণ নেই, তারপরেও সেই ছেলে কেন বউর নোংরামিটাকে চোখ বন্ধ করে সাপোর্ট করবে? কেন করবে? কারণ যেই গামলাকে সুখে রাখা হয়েছিল, তাকে বাড়িতে মেয়ের মতো রাখা হয়েছিল। প্রত্যেকটা ব্লগ আমাদের সামনে জল করছে সন্দীপের পুরাতন ভিডিওগুলো, যে গামলা সেখানে কতটা সুখে ছিল, তারপরেও সে যদি চুলকানি মেটানোর জন্য বোর বাচ্চার পাশে বসে সেক্সুয়াল চ্যাটিং করে, তাহলে সেই মেয়েকে কি করে ক্ষমা করে দেওয়া যায় বন্ধুরা? আর তারপরেও সন্দীপ গামলা দুজনের সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী। সীমাদি এখানে কে? সীমাদির সাথে গামলার কি করে তুলনা হয়? সন্দীপের সাথে সীমাদির সম্পর্ক হচ্ছে পাতানো দিদি। বারবার সবাই বলছে পাতানো দিদি, যদিও বলবো সম্পর্কের ক্ষেত্রে কোনো আত্মীয়তা বা কোনো রকমের লাগে না, গুষ্টি ফুষ্টি লাগে না, সম্পর্ক জাস্ট মনের মিল, তাই না? মনের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকলে, মনের মিলটা ভালো থাকলে দেখবে সম্পর্ক কিন্তু অনেক দূর লাস্টিং করে। তো এখানে কথাটা হলো সন্দীপের বউর সাথে কি করে সন্দীপের দিদির, পাতানো দিদির তুলনা হতে পারে বন্ধুরা? কি করে তুলনা হতে পারে? সন্দীপ যার সাথে সংসার করছে তার সততাটা সন্দীপ দেখবে না, যে সেই মহিলা কেমন, কি ধরনের আমাকে ঠকাচ্ছে, তার
বিচার সন্দীপ করবে না? আর সন্দীপ এখানে ফাইট করবে না যে তুমি আমাকে ঠকিয়েছো, তোমার সাথে সংসার করবো না? তারপরে বলি, এই যে তোমাদের কাছে বললাম ভয়ানক কেচ্ছা, দালাল ঢেমনি বলছে সন্দীপের সম্পর্কে নাকি ভয়ানক কিছু জানতে পেরেছে। মানে সীমাদি সন্দীপের অনেক তথ্য জানে। কি তথ্য জানে? যে সীমাদি যে নোংরা, তার থেকেও ভয়ানক নোংরা হলো সন্দীপ। সন্দীপের লেভেল আরও উপরে। কি লেভেল উপরে? যে সন্দীপও অনেক জায়গায় পরকিয়া করেছে বন্ধুরা। সেই ক্যাচ্ছাটা দালাল ঢেমনি আরেকটু শিওর হয়ে যাবে, তারপরে ব্যাপারটা কিন্তু আমাদের কাছে একদম অফেন করবে, বুঝতে পারলে? পুরো ব্যাপারটাকে এখন সে নিজের মাঝখানে গোপনে রেখেছে। বলছে আমি এখনও ততটাও শিওর হইনি, তবে ব্যাপারটা পুরোটা জানি, ঠিক আছে? একদম শিওরও যখন হয়ে যাব যে সন্দীপ কত নোংরামি করেছে, কটা প্রেম করেছে, তারপর কিন্তু তোমাদের কাছে এসে পুরোটা বলবো। মানে এই কথাটা জাস্ট হাততালি দিতে হয়। ভাবো কতটা দোগলা ক্রিয়েটার হলে এই কথাটা বলো তো, হ্যাঁ? বলছে সন্দীপের সম্পর্কে আরও বলে জানবো, যখন শিওর হবো তখন তোমাদের কাছে এসে বলবো যে সন্দীপ কতটা নোংরা। অথচ দেখো সন্দীপের সম্পর্কে আমরা কোনোদিন ভিডিওতে দেখতে পেলাম না। গামলা কোনোদিন বুক ঠুকে বলতে পারলো না যে আমার বড় এটা করে, বা গামলার বাপমা বলতে পারলো না। ইভেন গামলা নিজে থেকে স্বীকার করেছে আমি অমুক ছেলেকে ভালোবাসি, তার সাথে ঘুরে, তার সাথে রাত কাটায়, তার সাথে থাকে। আমরা প্রত্যেকটা পদে পদে বুঝতে পারছি। তো কি করব আমরা? গামলাকে নোংরা বলবো না তো কি বলবো বন্ধুরা? আর সন্দীপকে আমরা সত্য বলবো না, ভালো বলবো না, তো কি বলবো? সন্দীপের যেটা দেখছি সেটার থ্রুতে তো আমরা বিচারটা করছি, তাই না? কারণ আমরা তো সন্দীপের ভিতরে গিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সন্দীপের সত্যটা খোঁজার চেষ্টা করছি না তো। সন্দীপের ভিডিও, 5 বছরের ভিডিও কিন্তু প্রমাণ আছে আমাদের সামনে যে সন্দীপ কেমন ছেলে আর গামলা কেমন মেয়ে, যে এই 8-9 মাসের ভিডিওতে পুরোটা জল করছে। হ্যাঁ, গামলা এই যে 5 বছর সংসার করেছে না, সেটা ছিল গিয়ে পুরোটাই রূপ, মানে কি বলে একটা রূপ থাকে না, ওই ছিল দেখাবার রূপ। আর এটা হলো গিয়ে অরিজিনাল রূপ, যে রূপটা সে এই কমাস ধরে দেখাচ্ছে, যেটা তার চুলকানির একটা প্রমাণ, যে সে ইচ্ছা খুশি করে নিজের ইগো, হ্যাঁ, বা বলতে পারো নিজের পরকীয়ার জন্য সে আর সংসারটা করতে পারলো না। যাই হোক, দেখো টিকটিকটাও ঠিক বলছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি। তবে ভবিষ্যতে কী হবে জানি না, তবে বর্তমান বলছি তোমাদের সন্দীপের পাশে আছি, পাশে থাকবো। যতদিন সন্দীপকে মানে খারাপ কিছু না দেখতে পাই, বা যতদিন আমরা বুঝতে না পারি যে সন্দীপ সত্যিকারে কিছু অন্যায় করেছে, ততদিন সন্দীপকে ব্লেম করার আমরা কেউ না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। চলো টাটা।